রাস্তায় বাড়িবে তার কেন নিরাপত্তা নেই? নিরাপত্তা ভালোভাবে রাস্তায় বাড়িবে তার নিরাপত্তা নেই। শুনলেন তো, রাজ্যের নারীদের সুরক্ষা কোথায়? প্রথমে অসুস্থ বলে ডাকা হয় পরিবারকে, তারপর গিয়ে দেখেন মেয়ে মৃত। রহস্যজনকভাবে এক নার্সের মৃত্যু হয়েছে সিঙ্গুরের নার্সিংহোমে। নার্সের ঝুলন্ত দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এ যেন আর্চিকর কাণ্ডের দ্বিতীয় ছায়া। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেখানে বাংলার নারীরাই সুরক্ষিত নয় কেন? এই প্রশ্ন উঠছে এখন সব মহলে। তবে আচমকা মৃত্যুর ঘটনা মানতে নারাজ পরিবার। স্পষ্ট দাবি, মেয়েকে খুন করা হয়েছে। কালকে রাত্রি 12টার সময় ফোন এলো, ওইখান থেকে ওর বান্ধবী না কে ফোন করলো, বলছে তোমার মেয়েটা অসুস্থ হয়েছে, তোমার যে কোনো প্রকারে এসো। এরা তো আমার ভাই, আমার দু ভাই আর তার বাবা, মানে আমার ভাগনা, সে, তার স্ত্রী, আমার মোহনের স্ত্রী এবং পাড়া প্রতিবেশী একজন গাড়ি ঠিক করে ওরা 3:30টার দিকে পৌঁছালো। গিয়ে দেখে না, বলছে তারা বলছে আর তোমার মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে, পুলিশ নিয়ে গেছে। মৃত তরুণীর বয়স মাত্র 24 বছর। তার বাড়ি নন্দীগ্রামের রায়নগরে। 1 বছর আগে বেঙ্গালুরুতে GNM নার্সিং পাশ করেন ওই তরুণী। বাড়ির অভিভাবকরা জানান, সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে তরুণী গত 3 দিন আগেই কাজে যোগ দিয়েছিলেন। তাকে সেখানে কাজের জন্য নিয়ে গেছিলেন তারই এক বান্ধবী। বুধবার রাতে নার্সিংহোমের 4 তলার একটি ঘরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের অবশ্য দাবি, এই মৃত্যু সাধারণ মৃত্যু নয়, নার্সিংহোমেরই কেউ তাকে হত্যা করেছে। আমরা দোষীর শাস্তি চাই। এর শাস্তি চাই। আজকে তার বাড়ির মেয়ে হচ্ছে, আমার বাড়ির মেয়ে হবে, এর শাস্তি তো অবশ্যই চাই। এর শাস্তি না হলে তো কোনো মতে মানে শান্তি আসবে না। উনারা তো বলবে, আমরা তো দেখি না সুসাইড করছে বলে। মেয়েটা মাত্র 3 দিন জয়েন দিয়েছে, তা কি করে সুসাইড করতে পারলো মনে করছেন আপনারা? হ্যাঁ, ওরা মেরে দিয়েছে, ওরা মেরে বলছে সুসাইড করে, এটাই ওরা করছে। মৃতার দাদুর অভিযোগ, বুধবার রাত 11টা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে প্রথমে তাড়াতাড়ি আসতে বলা হয়। তারপর ওখানে গিয়ে মেয়ে কোথায় জানতে চাইলে জানানো হয় থানায় নিয়ে চলে গিয়েছে পুলিশ। কিন্তু কেন এমন হলো? মৃতার বাবার অবশ্য দাবি, মেয়েকে মেরে ফেলা হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ চক্রান্ত করে এই অপকর্ম করেছে। আমরা দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানাই। আর তোমার মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে, পুলিশ নিয়ে গেছে। এই বলতে পুলিশ নিয়ে গেছে, আমরা কেউ জানলাম না। অসুস্থ বলে ডাকলে আবার হচ্ছে তুমি বলছো গলায় ফাঁস নিয়েছে। ওরা তখন শুনে অবাক হয়ে গেল। তখন মালিককে ফোন করছে, মালিক আর ফোন ধরছে না, ওই নার্সিংহোমের মালিক আর ফোন ধরছে না। রাজ্যে তৃণমূলের শাসনে পার্ক স্ট্রিট থেকে কামদুনি, হাঁসখালি, আবার আরজিকর থেকে সন্দেশখালি, কসবায় লাগাতার নারী ধর্ষণ, হত্যা চলছেই। বারবার ধর্ষণের সঙ্গে যোগসূত্র মিলেছে শাসক দল তৃণমূলের। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কবে ঘুম ভাঙে, সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।